হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ চিত্তরঞ্জন। এটা চিত্তরঞ্জন ফতেহপুরের জগন্নাথ মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু আজকে সময় হাতে নেই বলে ঢুকতে পারছি না ভিতরে। এটাকে আরেকদিন কোনো একটা ভিডিওতে কভার করব। আজকে আমরা এসে গেছি একটা ব্রিজের ওপর, যে ব্রিজ দিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল বা চিত্তরঞ্জন থেকে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যেতে পারি। নামটা এখন বলবো না, জায়গাটা অনেকেরই পরিচিত যারা চিত্তরঞ্জনে বাস করে। অজয় নদীর ওপর তৈরি এই ব্রিজ চিত্তরঞ্জনকে কানেক্ট করে ঝাড়খণ্ডের সাথে। এখান থেকে বহু মানুষ রোজ আসা যাওয়া করে। সেসব তো পরের কথা, কিন্তু সন্ধ্যা 7টার সময় মেঘের দিনে এই অপূর্ব দৃশ্য, দুদিকে নদী, কালো আকাশ, ঠান্ডা হাওয়া, কি অপূর্ব না? আমার পার্সোনালি খুব ভালো লাগে এই জায়গাটাতে গাড়ি নিয়ে যেতে। এইরকম একটা হাইটে দুদিকে জল, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়ার ফিলিং। যদি কনজেশন থাকে বা ভিড় থাকে তখন একটু অসুবিধা হয়, কিন্তু আজকে ভাগ্যফলে রাস্তাটা পুরোটা খালি ছিল। যাই হোক, এটা সিধু-কানু ব্রিজ। এটা দিয়ে আমরা নদীর পাড়ে গ্রামে যেতে পারি। এখন আমরা এগিয়ে যাচ্ছি চিত্তরঞ্জনের সিভেজ প্ল্যান্ট বা ডিপি প্ল্যান্টের দিকে। পাশে ডান দিকে আমাদের বিআরএস স্কুল পেরিয়ে গেল। যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সে রাস্তাটা একান্তই নির্জন থাকে এবং পুরোপুরি অন্ধকার, একটাও স্ট্রিট লাইট দেখা যাবে না। তার মধ্যে আজকে তো বৃষ্টির দিন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে। মানুষ এখানে হঠাৎ করে দেখতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। বাট হ্যাঁ, এমন কোনো ব্যাপার নেই যে মানুষের ভয় পাওয়া উচিত বা ফাঁকা জায়গা বলে কিছু হয়ে যাবে, তা নয়। এই জাস্ট একটু এগোতেই একটা হলুদ রঙের পাঁচিল আসছে। এই পাঁচিলের ভেতরে যাক একটা লোক দেখা গেছে রাস্তায়, তাহলে নাকি ভালো। তো এই বাঁদিকের হলুদ পাঁচিলটার ভেতরে আছে টিপি প্ল্যান্ট বা সিভেজ প্ল্যান্ট, যেটা চিত্তরঞ্জনের ওয়েস্ট প্রোডাক্টকে ম্যানেজ করে। এবং আশেপাশে কয়েকটা চাষবাসের মাঠ আছে, যেখানে সেই ওয়েস্ট মেটেরিয়ালসগুলোকে অ্যাজ এ ফার্টিলাইজার ইউজ করা হয়। আগে কাল্টিভেশনও হতো, এখন জানি না কারেন্ট সিচুয়েশন কী। যাই হোক, আমরা যে রাস্তাটা সোজা আসছি এখান থেকে ডান দিকে চলে গেলে স্ট্রিট বাউন্ডারি যেতে পারতাম, আর এখন আমরা আপাতত বাঁ দিকে আসছি। এই রাস্তাটা দিয়ে যেতে পারি আমরা। অনেকগুলো ঘাট আছে পরপর অজয় নদীর পাড়ে, তো সেরকমই একটা ঘাটের পাশ দিয়ে আমরা বেরোবো। রাস্তাটা পুরোপুরি নির্জন, অন্ধকার, খুবই ঠান্ডা। যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ভেজা বোঝা যাচ্ছে। একটাও ল্যাম্পপোস্ট নেই, শুধুমাত্র গাড়ির আলো যতটা দেখা যাচ্ছে ততটুকুই দেখতে পাচ্ছি। ওদিক থেকে একটা বাইক আসছে। রাইট সাইড থেকে যে বাইকটা আসছিল ওই জায়গায় আরপিএফ এর ব্যাটালিয়ন আছে। তার একটু আগে এগোলে চিত্তরঞ্জনের ক্রিমেশন গ্রাউন্ড, যেখানে ম্যাক্সিমাম লোকজন মারা যাওয়ার পরে সেখানেই দাফন করা হয়। যাই হোক, সেসব ছেড়ে দিলাম। এখন আমরা আস্তে আস্তে সন্ধ্যেবেলার আনন্দ নিতে নিতে এগিয়ে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। আদৌ এটা জঙ্গল না, কিন্তু দেখতে খুবই ভালো লাগে, দুদিকে গাছ। এই সামনেই নদী আস্তে আস্তে দেখতে পাওয়া যাবে। কিছুটা হয়তো জল জমেছে। রাস্তাটা হয়তো আগে একটু খারাপ হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। গাড়ি হ্যান্ডেল করতে জানলে কোনো প্রবলেম হওয়া উচিত না। একটু বালি আর কাদা মিলেমিশে রাস্তা, তার মধ্যে এগিয়ে যেতে হবে। একটু উঁচু নিচু, কোথাও জল জমেছে। খুব সুন্দর। ও, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। লাইটটা এরকম কেন করছে এই ঘোর অন্ধকার রাস্তায়? যাই হোক, কিছুই না, এগিয়ে যায়। তো এটা 83 নম্বর রাস্তা, 83 শিমজুরি। এই রাস্তায় আগে প্রচুর কোয়ার্টার ছিল, অনেক বড় রাস্তা ছিল একটা সময়। বাট এখন সব কোয়ার্টার যেহেতু ভেঙে দেওয়া হচ্ছে, সেহেতু একটাও কোয়ার্টার নেই। ভেঙে দেওয়ার অনেক রিজন রয়েছে। অনেক লোকজন উল্টোপাল্টা কাজ করছিল, রেলের প্রপার্টি চুরি করছিল। যাই হোক, ছাড়লাম। আমরা এখন ঢুকছি সিমজুরির বড় কালীবাড়িতে। ভাগ্যক্রমে এখানে এখন যে সন্ধ্যা উত্তরে শুরু হচ্ছিল, তখনই আমার কানে আওয়াজ আসে আর আমি গাড়িটা ডান দিকে ঘুরে ফেলি। এই বাঁ দিকে শীতলা মন্দির, আর ডান দিকে যে বড় সাদা আলো জ্বলছে বড় রকম বিল্ডিংটা, এটাই হচ্ছে বড় কালীবাড়ি। বলা হয় এটা খুব জাগ্রত। এখানে পুজো হয়, প্রসাদ দেওয়া হয়, আর রথযাত্রার সময় রথ বেরোয় এখান থেকে। যাই হোক, গিয়ে একটু মায়ের দর্শন করে আসি। এত দূর এসে এই মন্দিরটা না আসলে যেন শিলিগুড়ি আসাটাই পুরো হয় না।
আর একটু সামনে গেলে হয়তো ভিউটা ভালো পাওয়া যেত, কিন্তু বৃষ্টিতে পুরোটাই ভিজে গেছিলাম, চটি খুলতে হয়তো যেতে পারিনি তাই ভেতরে। নেক্সট কোনো একদিন মন্দির ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাবো। আপাতত আস্তে আস্তে এখান থেকে বেরোতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো রকম, আমি অনেকটাই ভিজে গেছি। যাই হোক, স্ক্রিনের উপর দেখা যাচ্ছে কাঁচে জল জমেছে, ক্যামেরার প্রোটেক্টরের উপরে জল জমার কারণে এই জায়গাগুলো এরকম লাগছে দেখতে। যাই হোক, এবার আমরা বাইকে বসবো, বেরোবো কালী মন্দির থেকে। বেরিয়ে পড়ছি আমরা কালী মন্দির থেকে। এবার বৃষ্টিতে ভিজতে ভিজতে এই বর্ষার রাইডার মজা নিতে নিতে আমরা এগিয়ে যাবো বাড়ির দিকে। কিন্তু বাড়ি যাওয়ার আগে অনেকগুলো জায়গা আমরা পার করবো, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। এই জায়গাগুলোর দৃশ্যটা এনজয় করো সবাই। এটাকে বলা হয় শিলিগুড়ি ড্যাম। এবার আমরা যাচ্ছি শিলিগুড়ি ড্যামের দিকে। উত্তরবঙ্গের সব রাস্তাতেই দুদিকে গাছ, ম্যাক্সিমাম যেখানে কোয়ার্টার্স নেই বা যেগুলো জনশূন্য এরিয়া সেখানে দুদিকেই গাছ, গ্রিনারি প্রচুর। আর অনেক লেকসও আছে, তার সাথে অজয় নদী আছে, তার জন্য জায়গাটা সিনিক ভিডিওটা খুব সুন্দর। ক্যামেরার জল জমছে, আমাদের গাড়ি ছুটে চলেছে। অসম্ভব দারুণ ফিলিং একটা এটা বৃষ্টির মধ্যে গাড়ি চালানো। যাই হোক, আমরা এবার একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, আর একটু কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। ডান দিকে উঁচু বসার জায়গা, আর বাঁ দিকে নিচে একটা বড় ড্যাম। এই জায়গাটার নাম কার্লেন সিং পার্ক। উল্টো দিকে দেখা যাচ্ছে চিত্তরঞ্জন কারখানা, অনেকটাই এক্সটেন্ডেড। কারখানার লেন্থ ওয়াইজ এই লেকটা বরাবর চলে প্যারালালি। খুব সুন্দর লাগে এখানে বসে থাকতে। সকাল সকাল আসলে খুব আনন্দের অনেক ভিউ পাওয়া যেতে পারে। পাখি, পশু প্রাণী সবাই আছে, বাট হ্যাঁ, সাবধান থাকার ব্যাপার, এখানে অনেক সাপখোপ আছে। তো সাধারণ মানুষ একটু দেখে এখানে চলাফেরা করা উচিত। আমরা যদিও গাড়ি নিয়ে ঘুরছি, খুব একটা টেনশনের ব্যাপার নেই, কিন্তু এই বর্ষার সময় খালি পায়ে এখান থেকে হাঁটলে চিন্তার বিষয় হতে পারে। যাই হোক, আমরা এখন আরামসে এগিয়ে চলেছি বাড়ির দিকে। আরও কিছুটা অন্ধকার রাস্তা চিত্তরঞ্জনের কভার করব। এই রাস্তাগুলো দেখানোর একটাই কারণ, বর্ষার মৌসুমে এই চারদিকে সবুজ আর রাস্তাগুলো ভিজে, জলের ফোঁটা ছিটে ছিটে ক্যামেরায় আসছে, দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, মজাও লাগছে। পুরো জামা কাপড় ভিজে আছে বলে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলে বেশ ঠান্ডাই লাগছে। যাই হোক, আমরা এবার এসপি নর্থ হয়ে এগিয়ে যাব। কিছুটা এই রাস্তাটা এনজয় করো সবাই। এগুলো সবই রেলওয়ে কোয়ার্টার্স। ইতিমধ্যে বৃষ্টিটা ভালো জোরেই বেড়েছে, কোনো ব্যাপার না, এগিয়ে যাবো আমরা আরামসে। এটাই তো মজা, বৃষ্টিতে ভিজতে ভিজতে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াও। অনেক ঘুরেছি আজকে সারাদিনে, আনন্দও হয়েছে, ভিডিওগুলো বানাতে পেরেছি। অনেকটা মেহনত লাগে এতটা কভার করতে, এত কিছু চিন্তা ভাবনা করে একটা ভিডিও তৈরি করতে। যাই হোক, যদি আমার করার পরে আপনাদের ভালো লাগে তাহলে সেটা আমারও একটা পাওয়া। এটা চিত্তরঞ্জনের অফিসার্স কলোনি, অনেকটাই বড় অফিসার্স কলোনি। পরপর রাস্তায় রয়েছে এদিকে রিওয়াই স্কুল। এখনও সেই স্কুলটা ভালোভাবে চলে না, কিন্তু একসময় খুব ভালোভাবে চলতো। এখানে বেঙ্গলি এবং হিন্দি মিডিয়াম দুটো ভার্সনে পড়ানো হতো ছেলে মেয়েদের। যাই হোক, একটু আগে যেতেই এখানে একটা বড় মাঠ বাঁদিকে, এটা এখন আউটডোর স্টেডিয়াম হয়ে গেছে। আর সামনে রাস্তার ঠিক ওই পারে হাতটা পার করে গেলেই এটা একটা রেলওয়ে অ্যাচিভমেন্ট মনুমেন্ট। এখন যেটা আসছে, হাতটা ঠিক ওই পারে রয়েছে ওভারগ্রাউন্ড। এখানে
স্পোর্টস ট্রেনিং হয়, খেলাধুলা হয়। আমাদের রাইট সাইডে আমরা বেরিঘাটে বেরিয়ে যাচ্ছি। কিছুদিন আগেই এটা ইনঅগ্রেট হওয়ার ছিল, হয়তো এতদিনে হয়ে গেছে। লেফটে ডিভিগাল স্কুল ফেলে আমরা এগিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে। বাঁদিকে 4 নম্বর রাস্তা, একটা ডিসপেন্সারি, ছোটো ছোটো ডিসপেন্সারি, এগুলো বড় হসপিটাল, কেজি হসপিটাল বা কস্তুরবা গান্ধী হসপিটাল ছেড়ে দিতে, এগুলো পাড়ায় পাড়ায় লোকেরা চট করে গিয়ে ডাক্তার দেখিয়ে আসতে পারে। সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। আমাদের ডান দিকে যেটা পেরিয়ে যাচ্ছে সেটাও আরেকটা লেক। রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে না, কিন্তু সকালবেলা হলে হয়তো দেখা যেতে ভালো করে। যাই হোক, আর একটু এগোতে পেট্রোল পাম্প, সামনে একটা ছোট ফাউন্টেন মতো যেটা লাইট জ্বলছে ব্লু কালারের। এখান থেকে আমরা সোজা এগিয়ে যাব। এই রাস্তাটা সোজা বরাবর চলে গেলে সোজা উঠবে জিএম অফিস। মাঝখানে সানডে ক্লাব ক্রিকেট প্র্যাকটিসের মাঠ, একটা ছোট নতুন পার্ক খুলেছে। এই আরেকটা লেক যেটা বোটিং ক্লাব আগের দিন বলেছিলাম। চিত্তরঞ্জনে প্রচুর ড্যাম আছে, লেক আছে, প্রচুর না হলেও বেশ অনেকগুলো আছে। রাত্রেবেলা এই বোটিং ক্লাবের দৃশ্য আগে খুব সুন্দর লাগতো, এখন তো তাও অনেকগুলো আলো নিভিয়ে দিয়েছে। এই বোটিং ক্লাবে বোটিং করা যায় বিকেলবেলা 4:30 5টা থেকে, লোকজন আসে 6টা 6:30 পর্যন্ত। এই চলে এসছে আমরা জিএম অফিস। যাই হোক, তো বোটিং ক্লাব এখন জানি না কীভাবে চলছে, বাট আগে খুব রমরমা চলতো। বাচ্চারা আসতো, মাঝবয়সীরা আসতো, বয়স্করা যদিও আসতো না, মিথ্যা কথা বলে লাভ নেই। জিএম অফিস পেরিয়ে গেল, লোকো পার্ক পেরিয়ে গেল। এবার আমরা যাচ্ছি চিলড্রেন্স পার্কের দিকে। সামনে পাবো একটা লোক, একটা ট্রেন ধরে দাঁড়িয়ে আছে। এটাও একটা মনুমেন্ট, রেলওয়ের তৈরি। বৃষ্টিতে রাস্তা পুরোপুরি ভিজে গেছে। এ আমাদের লেফটে এসবিআই ব্যাংক রেখে আমরা এগিয়ে যাচ্ছি সোজা। সামনে আমাদের রাইটে আসবে বো মার্কেট, আর লেফটে আসবে মহিলা সমিতি স্কুল। কিছু কোয়ার্টার্সের রাস্তা পেরিয়ে গেল, এই বো মার্কেট জাস্ট ক্রস করছি। তো বো মার্কেটে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর অনেক কাজের দোকানও আছে আলাদা আলাদা। এই আমরা ঢুকছি আমরাদের মার্কেটে। বৃষ্টিতে পুরোপুরি বাজার খালি বলা যেতে পারে, বাট স্টিল অনেক গাড়ি আছে দেখা যাচ্ছে আজকে। এত ঘুরে টুরে আমার খিদে পেয়ে গেছে। তো সারাদিন এত খাটার পরে আমারও একটু বিরিয়ানির দরকার। বাঙালি আর বিরিয়ানি খাবো না এরকম তো হয় না, তাই চিত্তরঞ্জনের একটা ফেমাস বিরিয়ানির দোকানের দিকে আমরা এগিয়ে চলেছি। এই কিছুক্ষণেই পৌঁছে যাবো। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।